إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله سبحانه وتعالى في آية أخرى: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال النبي صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأزاهير؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالسوق يا رسول الله؟ قال: بكل شعرة من السوق حسنة. أو كما قال النبي عليه السلام. وقال رسول الله صلى الله عليه وسلم: ما وجد ساعة فلم يزكي فلا يقربن مصلانا. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا رأيتم هلال ذي الحجة وأراد أن يزكي فلا يأخذ من شعره وأظفاره شيئا. وفي رواية السنن النسائي عن أبي هريرة رضي الله تعالى عنه قال: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من 10 ذي الحجة. قال: ولا الجهاد في سبيل الله؟ قال: لا، ولا الجهاد في سبيل الله إلا من خرج من ماله فلم يرجع، من نفسه وماله فلم يرجع. وكما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবন্ত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র মাসে, হজের মাসে জুমার নামাজের জন্য আল্লাহর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। এই দিলহজ গতকালকে দেখা গেছে সৌদি আরবে। আজকে আশা করা যায় আমাদের দেশের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ। তাহলে আগামীকালকে দিলহজের প্রথম তারিখ। আজকে যদি আমরা চাঁদ দেখতে পাই তাহলে আগামীকালকে দিলহজের প্রথম তারিখ। 17 তারিখে ঈদুল আযহা, 17 তারিখে ঈদুল আযহা। জিলহজের চাঁদ ওঠার পরে আমাদের করণীয় কি? জিলহজের চাঁদ ওঠার পরে কয়টা আমল আছে হাদিসের ভাষায় পাওয়া যায়, সেই বিষয়গুলো আমরা প্রথমে জানবো। এই আমলগুলো করব, শুধু জানলে হবে না, জানার উদ্দেশ্য কি করা? আমল করা। জানবো, পাশাপাশি আমল করব। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ 247 পৃষ্ঠা, প্রথম নম্বর খণ্ড। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 2438 নম্বর হাদিস আবু দাউদের। সুনান তিরমিজির 757 নম্বর হাদিস। সহিহুল বুখারী, বুখারী শরীফ 969 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন: মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ মিন 10 যিল হজ্জা। এই জিলহজ মাসের 10 দিনের চেয়ে জিলহজের এই 10 দিনের আমল আল্লাহর নিকটে এত প্রিয়, মানে এর চেয়ে কোন উত্তম দিন আল্লাহ তাআলার নিকটে আর নাই। মা মিন আমালিন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ মিন আমালি সালিহ ফীহি মিন 10 যিল হজ্জা। এই জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে কোনো উত্তম আমল আল্লাহ তাআলার নিকটে আর নাই, কোনো উত্তম দিন আল্লাহ তাআলার নিকটে নাই। এটা দেখা মাসের দিক দিয়ে রমজান মাস সর্বশ্রেষ্ঠ, দিনের দিক থেকে এই জিলহজের 10 দিন সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন থাকতে পারে রমজান মাসের চেয়ে বেশি দামি নাকি, রমজানের দিনের চেয়ে বেশি দামি নাকি? এটা
ব্যাখ্যা ওলামা একরাম দিয়েছেন এইভাবে যে রমজানের শেষের দশক সবচেয়ে দামি আমরা জানি। শেষের দশক, রমজানের শেষের দশক দামি হওয়ার কারণ কি? ওই শেষের দশকের যে কোনো একটি রাত্রি এতে কামে রাখে। রমজান মাসের শেষের দশক দামি হয়েছে রাতের দিক থেকে। যে কোনো রাত্রে এতে কাম হয়ে যাবে, ওই রাত্রের দিক থেকে রমজানের শেষের দশক দামি। আর এই জিলহজের 10 দিন দামি কোন দিক দিয়ে? হজের দিক থেকে, আরাফার দিক থেকে। যেহেতু এই মাসে হজ, আবার এই 10 তারিখে কোরবানি, আবার আরাফার দিন 9 তারিখ, এই যে বিষয়গুলো, এই দিক থেকে এই 10 দিন অনেক অনেক আল্লাহর নিকটে দামি। মাসের দিক দিয়া, রাতের দিক দিয়া রমজানের শেষের দশক দামি, আর দিনের দিক দিয়া এই জিলহজের 10 দিন এটা আল্লাহর নিকটে অনেক দামি। তাহলে রমজানের শেষ দশকও দামি, এটাও কি দামি। কারণ এই জিলহজের 10 তারিখের মধ্যে লক্ষ লক্ষ হাজি সাহেব দুনিয়ার চিন্তা, চেতনা, মায়া, মোহাব্বত, গুনার পরিবেশ পরিহার করে সকলেই পাগলের মতো আল্লাহর আশিক হয়ে আল্লাহ পাকের ঘরের চতুর্পাশে মাথায় পাগলের মতো, মাথায় কোনো টুপি নেই, কোনো তৈল ব্যবহার করতে পারবে না, হাতের নখ কাটতে পারবে না, পায়ের নখ কাটতে পারবে না, একটা পশম উঠাতে পারবে না, একটা মশা মারবে না, কোনো একটা পাখি ধরতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, একমাত্র একটা সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবে না, টুপিও করতে পারবে না, তাহলে তার এরাম নষ্ট হয়ে যাবে। একদম ধুলা বাড়িতে মিশ্রিত কাপড়ের কাপড় পরিধান করে একই পোশাকে হাজার হাজার নারী পুরুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরের চতুর্দিকে আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য পৃথিবীর আনাচে কানাচ থেকে লক্ষ কোটি মানুষ চতুর্দিক দিয়ে পাগলের মতো ঘোরাঘুরি করতেছে, কান্নাকাটি করতেছে, হযরত আসওয়াদ চুমো খাচ্ছে এবং সাই করতেছে সাফা মারওয়ার মাঝখানে। এই যে একটা ইবাদত 24টা ঘন্টা চলতেছে, সেখানে কোটি কোটি মানুষ এই ইবাদত গুলো করছে। মানে এই ইবাদতের উসিলা করে আল্লাহ পাক এই 10 দিনকে অনেক অনেক বরকতময় সকল মানুষের জন্যই বানায়, সকলের জন্য বানায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আমার হাজির সাহেবরা নখ কাটবে না, আমার হাজির সাহেবরা মোজ কাটবে না, আমার হাজির সাহেব এহরাম বাঁধার পরে মাথার চুল কাটবে না, শরীরের কোনো লোম পরিষ্কার করবে না, তারা যেইভাবে চলবে তোমাদের জন্য তাদের মতো যদি এহরামের কাপড় আমি আল্লাহ পরাই দিতাম, এটা তোমাদের জন্য কষ্ট সাকুর ব্যাপার ছিল, এটা সম্ভব ছিল না। এই জন্য আমার বন্ধুদের সাথে একটু সাদৃশ্য কইরা জিলহজের চাঁদ দেখার পরে যারা তার নখ কাটা বন্ধ করে দিবে, তার মোজ কাটা বন্ধ করে দিবে, তার পায়ের নখ কাটা বন্ধ করবে, গুপ্তাঙ্গ পরিষ্কার করা বন্ধ করবে, কবর পরিষ্কার করা বন্ধ করবে, মাথার চুল কাটা বন্ধ করবে, আমার বন্ধু হাজী সাহেবের সাথে যাদের এই মিলন হয়ে যাবে, যাদের এই সাদৃশ্য হয়ে যাবে, আমি একটা পূর্ণ কোরবানির সওয়াব তাদের আমলে দান করব। সুনানে নাসাই, সুনানে নাসাই শরীফ, নাসাই শরীফ 432 নম্বর হাদিস, মুজামুল কাবির তাবরানী 8752 নম্বর হাদিস, সুনানে কুবরানী বাইহাকী 3 নম্বর খন্ড 852 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আইযাহিয়া ইযা রাআইতুম হিলালা যিল হজ্জা, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জা ওয়া আরাদা আইযাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিম ফালইউমসিক মিন শা'রিহি ওয়া আযফারিহি। আল্লাহ রাসূল বলেন, যারা জিলহজ মাসের চাঁদ দেখবে, চাঁদ দেখার পরে সে যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে থাকে, চাঁদ দেখলো এবং তার কোরবানি করারও নিয়ত আছে, কোরবানি করার ইচ্ছা আছে, তাহলে সে করণীয় কি তার জন্য? সে যেন চাঁদ দেখার পর থেকে ফালা ইয়াখুয, সে যেন না কাটে মিন আযফারিহি, তার নখকে, ওয়াশারিহি, তার চুলকে, কোনো নখ পরিষ্কার না করে, চুল না কাটে, নখ না কাটে, এগুলো থেকে বিরত থাকবে। একদম ঈদের নামাজ পড়ার পরে এগুলো কেটে পরিষ্কার করবে। এমনটা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাসূল বলছেন, তাহলে আল্লাহ পাক তাকে একটা বহু কোরবানির সওয়াব করবে। এই হাদিস দ্বারা বুঝলাম যারা কোরবানি করতে চায় তাদের জন্য এই আমল। মান আরাদা আইযাহিয়া, যারা কোরবানির দিন কোরবানি করতে চায় তারা যেন জিলহজের চাঁদ দেখার পরে তাদের
হাত পায়ের নখ না কাটে। যেমন আজকে শুক্রবার, আজকে হয়তো বা চাঁদ উঠে যেতে পারে, আমরা যারা আজকে শুক্রবার আমাদের নখ কেটেছি, চুল পরিষ্কার করেছি, আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের আর এই সপ্তাহ 10 তারিখের আগে আর কাটার প্রয়োজন নেই। কাটবো না, নিয়ত করে রাখবো, এখন একদম ঈদের নামাজ পড়ে তারপরে কাটবো। তাহলে আল্লাহ একটা কোরবানির সব দান করবে। এটা কাদের জন্য? এই হাদিস দ্বারা বোঝা যায় যারা কোরবানি দিতে চায় বা সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই আমলটা। এই এক হাদিস সুনানে নাসাই, নাসাই শরীফের হাদিসের মধ্যে যেটা আছে, আল্লাহ রাসূল এক সাহাবীকে একজনে একটা উটনি দিয়েছিল, মানে হাজার উৎসাহ দুধ পান করার জন্য বা অন্য কোনো কাজের জন্য দিতে। সাহাবী নিজে উটের মালিক, কিন্তু রাসূল যখন এই কোরবানির ফজিলত বর্ণনা করতেছিলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা ক্বালু ফাসুক ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুকি হাসানা। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, কোরবানি দিয়ে কি লাভ হবে? কোরবানি দিয়ে লাভ কি? আমাদের দেশের একজন অনেক গর্ব আছে, প্রতারক ধোঁকাবাজ, এরা কি বলে, মানুষ কেন হজে যায়? এত টাকা খরচ করে, 7-8 লাখ টাকা খরচ করে হজে যাওয়ার প্রয়োজন থাকে? হাজারো গরিব মানুষ আমাদের দেশে আছে না খেয়ে মরতেছে, হাজারো মানুষ আছে অসহায়। কোরবানি দিয়ে লাভটা কি? এই অসহায় গরিব দুঃখী যারা আছে এদেরকে 50,000 টাকা ধরে দিলে হয়, 1 লক্ষ টাকা আমি কোরবানি কেন করবো? গরিবদেরকে 1 লাখ টাকা দিয়ে দিব, 50,000 টাকা একে দিয়ে দিব, তাই নিতে হয়। এত গরিব অসহায় মানুষ না খেয়ে মরে, আর একটা বিশাল বড় গরু কোরবানি করে একটা পিকনিক করে, নাউযুবিল্লাহ, ইমান থাকবে না? এটা বলো, এটা কোনো মুসলিমের কথা না। এটা যদি কেউ বুঝে শুনে বলে তাহলে সে বেঈমান হয়ে যাবে মুহূর্তে মুহূর্তে। কারণ কোরবানি করা এটা কার বিধান? কোরবানি এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান। এটা ওয়াজিব করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, ওয়ানহার এবং কোরবানি করো। গরিব অসহায় মানুষকে দেওয়ার জন্য তো আল্লাহ পাক আলাদা খাত রাখছেন, যাকাত খরচ করে দিয়েছেন। দান সদকার মাসালা সারা জীবন 24 ঘন্টা আল্লাহ চালু করে দিয়েছেন, তুমি সেখান থেকে দাও। এখন মানুষকে সব থেকে বঞ্চিত করার জন্য নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা, মানুষকে গুনাহগার বানাবে। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, কোরবানি দ্বারা আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নতে কোরবানি দেওয়া। সুন্নত মানে এখানে তরিকা, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, নিয়ম নীতি। বলে ফামালাকুম ফিহা ইয়া রাসূলুল্লাহ, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর কোরবানি দিন আমাদের লাভ হবে কি? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা লোমে লোমে এক একটা নেকি আল্লাহ পাক লিখে দিবেন, এক একটা পশম এক একটা নেকি। বিকুল্লি শাহরাতিন হাসানা ক্বালু ফাসুক ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুকি হাসানা। আল্লাহ রাসূল, যদি কেউ দুম্বা কোরবানি করে, বেড়া করে, তো বেড়ার পশম তো বেশি, দুম্বার পশম গরু অনেক বেশি দেখা যায়, অর্থাৎ বেড়া দুম্বা কোরবানি করলে পশম বেশি হবে, তো সওয়াবও তো বেশি হবে। আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাহরাতিন মিনাস সুকি হাসানা, বেড়া দুম্বার প্রত্যেকটা লবের পরিমাণ সব আল্লাহ পাক তার আমাদের দান করবে। এই ঘোষণা শুনে এবার আল্লাহ রাসূল আরো বলছেন, আযিমু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, তোমরা কুরবানির পশু ক্রয় করলে একটু মোটা তাজা দেখে পশু ক্রয় করে জবাই করো। কেন? বলে যার পশুটা যত মোটা তাজা হবে, সবল হবে, শক্তিশালী হবে, মোটা তরু তাজা হবে, দেখতে সুন্দর হবে এবং দেখে যে কোরবানি দিবে, ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, বলে তোমরা এমনটাই দেখে কোরবানি দাও কেন এই কোরবানির পশু গাভী কিয়ামতের ময়দানে তোমার ফুলসুরাতের বাহন হবে। ফাইন্নাহা আলা সিরাত, ফুলসুরাতের উপরে তোমার এই কোরবানির জানোয়ার, কোরবানির পশু মাতায়াকুম তোমাকে বহন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর আমাদের অবস্থা কি? যেহেতু দিতেই হবে, সন্তান আদি কি মনে করবে, মানুষের দিকে তাকিয়ে থাকে, গোশত খাওয়ারও যেহেতু প্রয়োজন, সারা জীবন সারা বছর গোশত খাওয়া হয় নাই, একদিন আল্লাহ পাক গোশত খাওয়ার সুযোগ করে দিতে, অতএব খাইতেই যেতে হবে। কোন রকম একটু চলতেও পারে না, হাঁটতেও পারে না, হাত দিয়ে বেরিয়ে গেছে, একদম তাকানো যায় না, এমন দুর্বল যে একদম যেখানে দিয়ে জবে দিবে সেখানে
এগুলো তো জগতে আমরা দেখতে এসেছি। কোনো ব্যাপারটা হইলেই হয়, যত কম দামে পাওয়া যায়, যত নিষ্ঠা পাওয়া যায়, সেটা আমরা দেখেছি। আল্লাহ বলছেন, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর জন্য না দিব, ততক্ষণ এটা কি হবে না, আল্লাহ নিকটে কবুল হবে না। সফল কাম হবে না। আত্মা তুমি আমার আল্লাহর জন্য খরচ করতে হবে, যেটা তুমি পছন্দ করো, ভালোবাসো, এটা কি দাও। ইব্রাহিম তার ভালোবাসার মস্ত সন্তান, কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালায় দিতেন, তাকে কোরবানি দিয়ে দিচ্ছেন আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। আর আমি একটু টাকার কোরবানি দেবো, তাও বসতাম না, আপনাকে খাওয়া দিলেন দিয়েছেন। টাকা দিচ্ছি, তার মানে গোস্ত ক্রয় করে মনে হয় খাচ্ছি, নিয়েতে শুধু আল্লাহকে দিব, টাকাও আমরা ব্যয় করছি। আমাদের টাকা আমাদের ঘরে আসতেছে, খাবার আমরাই খাচ্ছি, ফ্রিজ বুকিং করে 1 বছরের কোরবানির গোস্ত 8 বছর পর্যন্ত নিয়ে যাচ্ছি, তাও আল্লাহ পাক আমাকে নিষেধ করবে খাওয়া যায়, তুমি খাও, কিন্তু তোমার অন্তরটা কিন্তু আমি আল্লাহকে দাও, তোমার মনটা আমি আল্লাহকে দাও, তোমার চিন্তা চেতনা আবেগ স্পৃহা এটা আমি আল্লাহর জন্য তুমি কোরবানি করো। এতটুকু পারি সেখন আমাদের মেয়েদের মধ্যে কোরবানি না করলে মানুষ কি করবে, সন্তানগুলো ছোট হয়ে যাবে, মানুষের কাছে আগে হায় প্রতিপূর্ণ হবে, অবমান করবে যে মানুষ গরিব হয়ে গেছে, মেয়েদের মতন বিয়ে দিচ্ছি, শ্বশুর বাড়ি থেকে কি হলো, বিয়ে কাছে ছোট হয়ে যেতে হয়, মানুষের কাছে ছোট হইতে না, এটা হওয়া সম্ভব না। ওরা বলে একটা দিচ্ছে, আমি 2টা না দিলে কেমন হয়, ওরা একটা দিচ্ছে, আমি তো কমাস কমে ভাগ দিতে হয়, এরকম চিন্তা চেতনা নিয়ে বা বাপ দাদা পূর্বপুরুষরা সারা জীবনে কোরবানি করে গেছে, কোনোদিন তারা কোরবানি মিস করে নাই, তো চল আমরাও করি, এই বছর আমরা মিস করবো কার, আমাদের একটা ঐতিহ্য আছে না, আমাদের ঐতিহ্য এমন ছিল না, তো সেই ঐতিহ্য রক্ষা করতে যদি কোরবানি দেওয়া হয়, বাপ দাদার নাম রক্ষা করার জন্য যদি কোরবানি দেওয়া হয়, মানুষকে দেখানোর জন্য যদি দেওয়া হয়, গরু 2টা কিনে একদম রাস্তা দিয়া বারবার ঘোরানো হচ্ছে, মানুষকে দেখানো হচ্ছে অমুকের ছেলে 2টা 3টা কোরবানি দিচ্ছে, 2-3 দিন আগে এটা বাইরে রাখছে, শোনাও দেওয়া হচ্ছে, সেটা মানুষ বলবে, জানবে না, জানে কেমনটা যদি কারো নিয়ে ঠিক থাকে। আল্লাহ আমাদের সকলকে মজাদ করুন, একজনের কোরবানি করুন, যত টাকা দিয়ে গরু করে করে আল্লাহর কাছে কোনো টাকা কমই নেই, সম্পদের কমি নেই, আল্লাহ আপনার টাকা চায় না, আপনি কত টাকা দিবেন আল্লাহকে, কত কোটি টাকা আপনি আল্লাহকে দিবেন, আল্লাহকে মহতাজ আপনার না, কারো টাকার মহতাজ আল্লাহ পাক দেখেন মানুষের রক্ত। তুমি কয়েক কোটি টাকা দিয়ে গরু, 50 কোটি টাকা দিয়েও যদি তুমি কোরবানি দাও, তুমি যদি প্রতিদিন তুমি যদি কোরবানি দিয়ে থাকো, আর আমি আল্লাহ যদি তোমার এই কোরবানিকে ক্রয় না করে সন্তুষ্ট না থাকি, তুমি সারা জীবন লক্ষ কোটি পশু জবাই করলো কোনো লাভ নাই। আর আমি আল্লাহর জন্য সন্তুষ্ট হয়ে একটা বকরি কোরবানি দাও, একটা ছাগল দাও, বাবা ইব্রাহিম জবাই করে দিয়েছে কলিজার টুকরা সন্তানকে, আর আমি আল্লাহর জন্য একটা ছাগল জবাই করে দিলাম, গেলে 20,000 টাকা দামে, এখানে আল্লাহ আমাকে সন্তান জবাই করতে বলে নাই, আল্লাহর জন্য এটা দিলাম, আল্লাহ তুমি আমাকে উসিলা ক্ষমা করে দিও, এই উসিলা তুমি আমার জানমালে বরকত দান করো। আপনি একদিকে 20,000 টাকা কোরবানি দিবেন, অন্যদিকে আপনাকে 20 লক্ষ টাকা ইনকামের ব্যবস্থা করে দিবেন। আর আপনি কি কোরবানি করবেন, বকরি করবেন, আল্লাহকে দিতে চাইবেন না যে 1 লক্ষ টাকা খরচ হবে কোরবানি দিয়ে, 50,000 টাকা খরচ হয়ে যাবে, কি দরকার আছে, ওরকম একটা দিয়ে দিই, সামর্থ্য আছে, তারপরও 10,000 টাকা দিয়ে ভাগ রাখবে, ছাগল একটা দিয়ে দেয়, বরফটা দেওয়া যায় পুরো দায়রানের জন্য, দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা সম্পূর্ণ আল্লাহর জন্য, যে তুমি কতটুকু আমার জন্য কি করতে হবে। এই দিনের রক্ত আল্লাহর কাছে প্রিয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের রক্তপাত করার জন্য গিয়েছিলেন, জবাই করে দেওয়ার জন্য, জবাই করেছিল, আল্লাহ পাক জবাই হইতে দেন নাই, তার ছুরির নিচে আল্লাহ পাক পিতলের একটা আংটা, ছুরির নিচে জান্নাত থেকে আইন আল্লাহ ধরে বসতেন, বারবার ছুরি চালায়, ছুরিতে পশমও কাটে না, কারণ আল্লাহ পাক ছুরির নিচে জিবরিলের মাধ্যমে জান্নাতে একটা পিতল রেখে যত চালায় থাকে না। তো জবাই তো আর বাদ হয় নাই, জবাই তো হয়েই গেছে, আল্লাহ পাক তো যদি ভাবে এই জন্য আল্লাহর জন্য কোরবানি করবো। তার জন্য কোরবানি গরু ক্রয় করার আগে আমরা সকলে আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নিয়েছি, যে আল্লাহ পাক তৌফিক না দিলেও সুযোগ আছে, ওয়াজিব না আমার উপর, তারপর কোরবানি করে দেওয়া সম্ভব হলে যে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য করবো, দেওয়ার মালিক আল্লাহ। আর যাদের অর্থ আছে তারা তো দিবই, এটা দেওয়ার তারা কমবে না, আপনি আল্লাহর জন্য দিবেন, খাইবেন আপনি, আল্লাহ অন্য দিচ্ছে আপনার রিজিকে বরকত দিবে, মালে বরকত দিবে, বিপদ আপদ থেকে ইবাদত করবে, অগণিত দিক থেকে আপনার রিজিকের ব্যবস্থা না, চতুর্দিক থেকে আল্লাহ অগণিত করে দিবে আল্লাহ রাস্তায়।
তো সাহাবী যখন শুনলেন অনেক সওয়াব কোরবানি, এই পশু আমাকে পৌঁছানোর পার করে জান্নাতে নিয়ে যাবে, প্রত্যেকটা লোক পরিমাণ সমান হবে, তো সাহাবী একজনে দিচ্ছে তাকে একটা উটনি দুধ পান করাতে। ওই সাহাবী এখন মনে টেনশন যে বুঝছেন আমার মনে হচ্ছে এটা আমি জব করে দিই, অল্পজনের তাকে দিতে ব্যবহার করার জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ লাম নাজিদ ইল্লা মানিহাতান মুসা আকাউযাহি বিহা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা লা ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া তুকাল্লিমু আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলুকা আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতুকা ইনদাল্লাহ। আল্লাহ রাসূল আমার তো এই একটা পালনের জন্য উঠেছি, সেটাই আছে, আর কিছু আমার নিগুলো নাই, কি করা যায়? আল্লাহ রাসূল বলেন তাহলে তোমার একটা কোরবানি করতে হবে না, তুমি যেহেতু গরিব মানুষ, কোরবানি ওয়াজিব না, তোমার প্রতি সামর্থ্য নাই, আর এটার মালিকও তুমি না, একটা কাজ করো, জিলহজের 4 তারিখের পর থেকে তুমি তোমার হাতের নখ কাটা বন্ধ করে দাও, নখ কাটা বন্ধ করে দাও, মুখ কাটা বন্ধ করে দাও, চুল কাটা বন্ধ করে দাও, গুপ্ত অঙ্গের রোগ পরিষ্কার করা বন্ধ করে দাও, তোমার গোবর পরিষ্কার করা বন্ধ করে দাও, এগুলো সব বন্ধ করে রাখো। এরপরে কোরবানির ঈদের নামাজের পরে তুমি এগুলো সম্পূর্ণ আবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তাহলে লাভ হবে কি? ফাযালিকা তামামু উযহিয়াতুকা ইনদাল্লাহ। পূর্ণ কোরবানির সওয়াব আল্লাহ পাক তোমার আমলে দান করবে। তাহলে দুইটা হাদিস পাইলাম, যারা কোরবানি দিবে তারাও আমল করবে, যারা কোরবানি দিবে না সুনানে নাসাইর হাদিস অনুযায়ী তারাও এই আমল করবে। যারা যারা এই আমল করবে আল্লাহ পাক তাদেরকে একটা পূর্ণ কোরবানির সওয়াব দিবে। যারা কোরবানি দেওয়ার সাথে সাথে আমলটা করবে তারা ডবল কোরবানির সওয়াব পাবে, আর যারা কোরবানি দিবে না আমল করবে তারা একটা কবুল কোরবানির সওয়াব পাবে। এই আমলটা ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করব, কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। সস্তা পুরস্কার আল্লাহ পাক দিয়ে রাখছেন, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমরা এখনো যারা হাতটার নখ কাটি নাই, আমরা এই নামাজ পড়া যায় আজকে সূর্যাস্তের আগে, সূর্যাস্তের আগে আমরা কেটে দেব ইনশাআল্লাহ। যদি আজকে চাঁদ উঠে যায়, সম্ভাবনা বেশি, চাঁদ উঠে গেলে আর আমরা 10 তারিখ পর্যন্ত আর একজন হাত দিতে পারবো না। আল্লাহ পাক সকল কাম করার তৌফিক দান করুন। একটা কবুল করবেন সব সকল আমল। দেখেন ইবনে ওমর হাদিস, মোজাম্মল কাবিল তবরানি 3452 নম্বর হাদিস। ইবনে ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, পথে পার দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা মহিলা তার ঘরের ছোট বাচ্চার চুল কাটতেছে মাথায়। ইবনে ওমর বলেন, এই তুমি জিলহজ মাসে এই 10ম জিলহজের মধ্যে তুমি বাচ্চার মাথার চুল কাটতেছো কেন? বলে কেন? নিষেধ? বলে না নিষেধ না, বাচ্চাদের চুলও কাটবে না। বলে কেন? হাযা আসারুল্লাহ কাইল্লাহ, আল্লাহ এটা পাক আল্লাহর নিকটে প্রিয়। তোমার বাচ্চার আমল নামেও আল্লাহ পাক একটা কোরবানির সওয়াব দিবেন, সেটা তোমাদের আমল নামে লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। এইজন্য সম্ভব বলে বাচ্চাদের এত কি করা সেট করা। আমি আমার বাচ্চাদের বাসায় বলে দিয়ে আসি, চুল চুল কাটা দিতে আজকে এর মধ্যে যেন আপনারা প্রয়োজন না হয়। সবদার মালিককে আল্লাহ পাক, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আমিন। তাহলে প্রথম আমল আজকে এটা করব আমরা ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমল আল্লাহ রাসূল বললেন, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত, এই জিলহজের প্রথম দশক আমরা দ্বিতীয় নম্বর কি আমল করতে পারি? মুস্তাদ আহমদ 4442 নম্বর হাদিস, ওয়াকাসিরু ফীহি আত-তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। দ্বিতীয় নম্বর আমল এই জিলহজের প্রথম দশকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাসবিহ সুবহানাল্লাহ ওয়াত তাকবীর আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বেশি বেশি পড়া এবং সবচেয়ে বেশি তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আবু হুরায়রা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা শোনার পর বাজারে চলে যেতেন দুজনে। কোথায় যেতেন? বাজারে। বলে ওমর কেন আসতো বাজার করার জন্য? বলে না। আবু হুরায়রা কেন আসতো বাজারে? বলে না। বলে বাজারে অনেক লোক থাকে তো, এই জন্য বাজারে আমরা দুই ভাই দুই কোণার থেকে জোরে জোরে তাকবীর দিব, আমাদেরটা সুবিধা পুরো বাজারের সকলেই গুনগুন করে তাকবীরের আওয়াজ দিবে, আর সকলের সওয়াব আমাদের আমলে লাগবে। বাজারে কি করতেন? তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। রাস্তা দিয়ে হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে এই জিলহজ মাসে আমরা বেশি বেশি কি করবো? তাকবীরের আমল করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহাতের আমলগুলো বেশি বেশি করব। এই নম্বর আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মিন আইয়ামিন العمل الصالح فيها أحب إلى الله أن يتعبد له فيه تعدل كل يوم تعدل كل صيام منهم صيام سنة وقيام كل ليلة منها قيام ليلة القدر ومن صام يوم عرفة أحتسب على الله أن يكفر الله سنة التي قبله وسنة التي بعدها. الله رسول বলেন, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেন এই যে জিলহজের দশক, প্রথম দশক এমন গুরুত্বপূর্ণ, বলে আল্লাহ নিকটে এই 10 দিনের আমলের চেয়ে কোনো দিনের আমলই প্রিয় না। এই 10 দিন যে যত আমল করবে এটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। সাহাবী প্রশ্ন করেন, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, বুখারী শরীফ 969 নম্বর হাদিস। ওগুলো সাথে দেখবেন মিলে এবং মহানুবাদ দেখে নেবেন। 969 নম্বর হাদিস বুখারী শরীফে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল এত প্রিয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে কি বেশি প্রিয়? ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ যদি কোনো ব্যক্তি করে তার চেয়েও কি এই 10 দিনের আমলগুলো অনেক প্রিয়? ভাই 10 দিন বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে 10 দিনের আমল অনেক অনেক প্রিয়। তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, নিজের শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, জীবন যৌবন সব বিলীন করে দিয়েছেন, আর নিজের বাড়িতে ফিরে আসতে পারে নাই, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর নিকটে এর চেয়ে অনেক বেশি। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই জিলহজের 10 তারিখ প্রথম থেকে আগামী কাল থেকে নিয়ে প্রত্যেকদিন রোজা রাখবে, প্রত্যেকদিন রোজা রাখবে, তাজিল সিয়াম কুল্লি ইয়াউমিন মিন হাদি সিয়ামি সানা ওয়া কিয়াম কুল্লি লাইলাতিন মিন হাদি কিয়াম লাইলাতুল কদর, এই প্রত্যেকটা দিনের রোজা এক এক বছর নফল রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এক একটা রোজা রাখলে এক এক বছর নফল রোজার সওয়াব আল্লাহ পাক দান করবেন। ওকে আবু কুল্লি লাইলাতিন মিন হাদি কিয়াম লাইলাতুল কদর, আর প্রত্যেকটা রাত্রি আল্লাহ পাক সবে কদরের রাতের মর্যাদা রাখবেন। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে, 10 তারিখের আগ পর্যন্ত 9 তারিখ সহ যে ব্যক্তি রোজা রাখবে, এই 9টা রোজা এক একটা রোজা এক এক বছর নফল রোজার সমান, আর প্রত্যেকটা রাত্রি সবে কদরের রাত্রি সমপরিমাণ মর্যাদা। তাজিল সিয়াম কুল্লি ইয়াউমিন মিন হাদি সিয়ামি সানা, এক রোজা 1000 বছর রোজার সওয়াব দেওয়া হবে, এক বছর রোজার সওয়াব দেওয়া হবে। তো কিয়ামে কুল্লি লাইলাতিন মিন হাদি কিয়ামি লাইলাতুল কদর, এক এক রাত্রি যাপন করলে, এক এক রাত্রি ইবাদত করলে সবে কদরের রাতের ইবাদতের সওয়াব দেওয়া হবে। ও সিয়ামু ইয়াউমু আরাফা, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, অর্থাৎ 9 জিলহজের দিন রোজা রাখবে, যে জিলহজের 9 তারিখে প্রথম স্বপ্নে দেখেছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখা দিলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় গোশতকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। বলে আমি কি করব? সকালবেলা ঘুম থেকে উঠলাম, সকালবেলা ঘুম থেকে উঠা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। এরপরে দিনে ঘুমায় রইলাম, একে স্বপ্ন দেখলাম ইব্রাহিম তোমার প্রিয় গোশতটা কুরবানি করে দাও। আবার ঘুম থেকে উঠে কুরবানি করে দিলাম। 3 দিন একাধারে আমি স্বপ্নের মধ্যে দেখলাম। 9 তারিখে যে স্বপ্নের মধ্যে দেখলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করে দিলাম। এরপর স্বপ্ন দেখলাম আল্লাহ বলে তোমার প্রিয় গোশত কুরবানি করো। আল্লাহকে প্রশ্ন করলাম, আর কি আর কিয়া কুরবান করো? তাআলা ने कहा इरशादियो तुझको सबसे ज्यादा हो अजीज पर्दगेरे राह में कुर्बा उचित, ये जो इस्माइल हजरत का इत्सार थे वही हर चीज से महबूब तर। अल्लाह के बलवाए अल्लाह मैं क्या कुर्बा करो, আয় আল্লাহ কি কুরবানি
কোরবানি দিব, আমি তো শত শত তোমার জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ পাক জানায় দেয়, এই যে ইসমাঈল হযরত কায়সার, তোমার পৃথিবীর সবচেয়ে যে জিনিসটা তোমার নিকটে প্রিয়, এটাকে আমি আল্লাহর জন্য তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম আবার চিন্তা করেছে যে ইসমাঈল এই যে হযরত কায়সার, এও হি হর চিজ সে মাহবুব তর, যে আমার নিকটে তো ইসমাঈলের চেয়ে প্রিয় বস্তু পৃথিবীতে কিছু নাই, ইসমাঈলের সবচেয়ে প্রিয়, অতএব এটাকে আমি কোরবানি করব। এই ইসমাঈলকে কোরবানি করার জন্য 9 তারিখ স্বপ্ন দেখে 10 তারিখে রওনা দিলেন। ইসমাঈল সালাতকে নিয়ে মিনার প্রান্তরে, যেখানে হাজী সাহেবরা কোরবানি দেয়, লক্ষ লক্ষ পশু জবাই হয়, সেখানে নিয়ে চলে গেছেন। এই জন্য 9 তারিখ ইয়াউমে আরাফা, এটা অনেক বড় ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, মান সাবা ইয়াউমে আরাফা, যে ব্যক্তি 9 তারিখে 9 জিলহজ রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহা, আমার আল্লাহ ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিবে। কয় তারিখে? 9 তারিখ, 9 জিলহজ, 9 জিলহজ। এখানে আমরা বিভ্রান্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে যে আরাফার দিন তো হয় বাংলাদেশে আসে, সৌদি আরবে আরাফা যেদিন, ওই দিন বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। তাহলে অনেকে বলে আমরা 8 তারিখে রোজা রাখবো, 8 তারিখে রোজা রাখবো, 1 বছরের আগের পরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা ব্যাখ্যা কি? আরাফার দিন বলতে কয় তারিখ বোঝায়? ইয়াউমুল আরাফা এটা আরবি শব্দ। আল্লামা ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি রচনা করেছেন ফাতহুল বারী এবং বদরুদ্দিন আইনি উমদাতুল কারী যে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন, উনি তার 5 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠা, ফাতহুল বারী 3 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট ভাবে লিখেছেন, আল ইয়াউমুল আরাফা, ইয়াউমে আরাফার দিন, আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখ। অতএব আমাদের দেশে জিলহজের 9 তারিখ যেই দিন হবে, ওই দিনের রোজাটাই আল্লাহ পাক 1 বছর আগের পরের গুনাহ ক্ষমা করবেন। তাহলে আমরা আজকে সন্দেহ করার আগে, আমি তো বললাম পুরো দিনেই জিলহজের রোজা রাখতে 9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 তারিখ পর্যন্ত সম্ভব হলে প্রত্যেকটা রোজা রাখা, 1 বছর রোজা রাখার সওয়াব। 9 তারিখের রোজা সব যদি সম্ভব না হয়, অন্তত আমরা জিলহজের 9 তারিখে রোজা রাখবো, অর্থাৎ 16 তারিখ। 9 তারিখ 17 তারিখে আমাদের কোরবানি, 16 তারিখ এই রোজাটা আমরা রেখে দিব। তাহলে কি হবে? 1 বছরের আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, আর 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। মুসলিমের হাদিস, আরবাউন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুন্না, 4টা কাজ রাসূল তার জীবনে কখনো ছাড়ে নাই। 4টা জিনিস রাসূল তার জীবনে কখনো ছাড়ে নাই। তার মধ্যে একটা হলো সিয়াম আশরা জিলহজ্জা, এই জিলহজের 10 তারিখে এই জিলহজের রোজাগুলো রাসূল ছাড়েন নাই। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা ছাড়েন নাই। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদা সিয়ামুশ শাহরা সালাসা, 3টা রোজা রেখেছেন মাসে, মাসে 3টা রোজা। এরপর সাল্লাল্লাহু, চতুর্থ নম্বর, ও সিয়ামু ইয়াউমুল খামিস, সোমবার রোজা সপ্তাহে, সিয়ামু ইয়াউমুল ইসনাইন, সোমবার রোজা ছাড়েন নাই। পঞ্চম নম্বর, ও সিয়ামু ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা, বৃহস্পতিবার রোজা, আশুরার রোজা, জিলহজের এই 10 তারিখে এই রোজাগুলো 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলো রাসূল ছাড়েন নাই। অন্য এক বর্ণনার মধ্যে আসছে এই জিলহজের 10 তারিখ 1 তারিখ 1000 দিনের সমান, আর 9 তারিখ এটা আশরাতু আইয়াম, 10,000 দিনের সমান। আশরাতু আইয়াম জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এক একটা দিন 1000 দিনের সময়, আর মাত্র 9 তারিখ যেটা আরাফার দিন, ওটা আশরাতু আলাফ, 10,000 দিনের সময়। ওই দিনের ইবাদতের মূল্য কি পরিমাণ? ওই এক দিনের ইবাদত 10,000 দিনের ইবাদতের সমান। জিলহজের প্রত্যেক দিনের ইবাদত 1000 দিনের ইবাদতের সমপরিমাণ। রাতের একবার সুবহানাল্লাহ 1000 বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ, একবার আল্লাহু আকবার 1000 বার আল্লাহু আকবার বলার সমপরিমাণ সওয়াব। এত বড় গুরুত্বপূর্ণ একটি রাতে আজকে সূর্যাস্তের পর থেকে আমাদের জন্য শুরু হয়ে যাচ্ছে। যেমন সওয়াব, আবার যদি গুনাহ হয় তার পাপও কিন্তু সেরকম। এই যে গুনাহ থেকে ফরজ থাকা,
ওয়াদাইনি কিনালানি গদমুকুম, তুমি ভালো কাজ করতে পারো না ভালো কথা, খারাপটা করতে যাও না, ওটা থেকে বেঁচে থাকো। ভালো করতে পারো না ভালো, কিন্তু খারাপ যাতে না হয়ে যায়। বড় যুদ্ধে প্রতিশোধ দেওয়া হবে, অন্যায় ভাবে নিজের উপর জুলুম করো না। ভালো করতে না পারো ভালো, খারাপটা করতে দিয়ে নিজের উপর জুলুম করো না। তাহলে আমরা জিলহজ মাসে আমল পাইলাম। প্রথমত আমরা এই নখ চুল এগুলো আজকে পরিষ্কার করে নিব, আর একদম এদেরকে। দ্বিতীয় নম্বর তাকবীর তাসবিহ তাহলিল এগুলো আমরা বেশি পড়ব। তৃতীয় নম্বর এই জিলহজ মাসের সামনে প্রতিদিন মা বোনদেরকে আমরা এই আমলগুলো বলে দেব, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকে আমরা ঘরে মেসেজগুলো পৌঁছে দিব যে আজ থেকে রোজা রাখলে এক বছরের সওয়াব, আর 9 তারিখে সম্ভব হলো রোজা রাখবো, যদি সবটা সম্ভব না হয় 1 বছরের পিছনের গুনাহ পরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে। বেশি বেশি ইস্তেগফার করব, সম্ভব হলে এই যেহেতু বরকতপূর্ণ দিনগুলোতে দান সাদকা করা, কিছু কিছু কি করা, দান সাদকা করা। এই দিনের কসম আল্লাহ করতে কোরআনে, ওয়াল ফাজরি সূরা ফজর, ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক এই জিলহজের 10 দিনের কসম করছেন, মানে 10 দিন গুরুত্বপূর্ণ দিন কসম করছেন আল্লাহ, ওয়া লায়ালিন আশর। এবং অন্য আয়াতের মধ্যে ইয়াজকুরুল্লাহ বিআইয়ামিন মা'দুদা, এই বিশেষ দিনগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো। ইনশাআল্লাহ যথেষ্ট আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ এই 10 জিলহজের চাঁদ দেখার পর থেকে আজকের এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা সকলে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলুন আমিন। এবার আসুন কুরবানি। রাসূল বলেন, মা ওয়াজাদা সাআতান ফালাক লিদাহিয়া ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কুরবানি সামর্থ্য আছে, টাকাও আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসায়ী জায়গা জমিও পড়ে আছে, বাড়ি গাড়িও করে রাখছে, অগণিত বাড়ি আছে বা একাধিক বাড়ি আছে যেটা প্রয়োজনের বাইরে, অথবা ঘর ভাড়া পায় প্রতি মাসে লক্ষাধিক টাকা তার আসে, এমন অবস্থা কুরবানি ওয়াজিব তার উপরে, তারপরও কুরবানি বিরোধ আসে, এই ব্যক্তির অবস্থা কি? আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, ও যেন আমার ঈদগার মাঠে না আসে, যেন না দেখে চেহারা যেন আমি না, নাউযুবিল্লাহ। ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদগার মাঠে নামাজের জন্য না আসে। ঈদগার মাঠে আমি এই জালেমকে দেখতে চাই না, এত জালেম, টাকা দিয়েছে একে আমি, সে আমার টাকা আমাকে দিবে, সেখানে আমার বকিলতা কৃপণতা। অতএব এই জালেমকে আমি দেখতে চাই না, সেজন্য আমার নজরে না আসে, আমার রহমতের নজর কারো উপর পড়বে না। লায়াক লোক না, সে ঈদগার মাঠে উপস্থিত না হয়। ঈদগার মাঠে আসবে কারা? যারা কোরবানি পশু ক্রয় করেছে। আমি আল্লাহ তাদের মালকে ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহ তাদের কোরবানি কবুল করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম মিশকাতের হাদিস, একটা মানুষ যখন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ মিন ইহরামিদ দাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ মিন আইয়ামিন নাহর, আল্লাহ রাসূল বলেন কুরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের আমল হলো মিন ইহরামিদ দাম, রক্ত, সবচেয়ে বেশি প্রিয় রক্ত। আল্লাহ শুধু রক্ত দেখতে চান সেই দিন। فإنه يأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها، وإن القتل يقع في الأرض بمكان قبل أن يقع في الأرض فطيب بها نفسها। আল্লাহ রাসূল বলেন, কুরবানির পশু জবাই যে করবা, فإنه يأتي يوم القيامة, কিয়ামতের ময়দানে কুরবানির পশু আসবে, উপস্থিত হবে পুরুষদের সামনে। কিভাবে? বিকুরুনিহা, তার শিং সহ, ও আশআরিহা, তার পশম সহ, ও আযলাফিহা, তার ফুল সহ, তার পুরা দেহ বিশিষ্ট হয়ে পুরুষদের সামনে দাঁড়িয়ে যাবে। ওয়ারকাবু মাতায়াকুম, তোমাদের বাহন করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তোমরা কুরবানির পশু জবাই করবা, বলে এক বিপদ উপরে থাকে শরীরটা, এই রক্তটা জমিনে পৌঁছার আগেই আমি আল্লাহর নিকট কবুল করে নেব। ইয়াকফিলাও, রক্তটা জমিনে পৌঁছতে পারে নাই, কেবল পৌঁছ দিচ্ছে, রক্ত পয়রা সারে নাই, বলে এই রক্তের এক ফোঁটা জমিনে পড়ার আগে আমি আল্লাহর আরশ মহল্লার মধ্যে এটা কবুল উঠে যায়, আমি আল্লাহ কবুল করে নিই। অতএব তোমাদের কুরবানি যদি কবুল করাইতে চাও, আল্লাহ বলেন, রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসা, মনটাকে ফ্রেশ করে দিও, প্রশান্তি মনে দিও, আবেগ দিয়ে দিও, আল্লাহর ভালোবাসা অন্তরে রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি কুরবানিটা দিও, অন্য কোনো উদ্দেশ্যে না। তাহলে তোমার কুরবানি আল্লাহর নিকটে কি হবে?
কবুল হবে, নয়তোবা কবুল হবে না। তুমি কোটি টাকা দিয়ে কোরবানি করতে পারো, আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কোরবানির জানোয়ার কত টাকাটা দিলা, আমি আল্লাহ একবারও দেখি না। গোস্ত কয় মণ হইছে, আমি আল্লাহ দেখি না। কয় কোটি দিয়া কিনছো, তাও আমি আল্লাহ দেখি না। তোমার গোস্ত দেখি না, তোমার কোরবানির পশুর গোস্ত আমি আল্লাহ নেইও না। যদিও পূর্বে আদমের যুগ আমি নিয়ে নিয়েছিলাম, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, গোস্ত পৌঁছে না, রক্ত পৌঁছে না, গোস্ত দেখি না, পশু দেখি না। আমি আল্লাহ শুধুমাত্র দেখি যেই কোরবানি দিয়েছো, যত টাকা দিয়ে দিয়েছো, তোমার অন্তরটা আমি আল্লাহ লক্ষ্য করি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে আমি আল্লাহ তাআলা তোমার মাল, টাকা, পয়সা, সম্পদ এর কোনো আমার কাজে লাগবে না, শুধুমাত্র আমি একটা নির্ভেজাল কলম দেখতে চাই, অন্তর দেখতে চাই। কোন নিয়ে কি তুমি কোরবানি করলা, গোশত খাওয়ার জন্য না আমি আল্লাহ সন্তুষ্টির জন্য? এজন্য যারা আল্লাহ মাহবুব তারা টাকা চিন্তা করে না। যে অসুস্থ হয়ে যদি আমি হাসপাতালের বেডে পড়ে থাকতাম, প্যারালাইসিস যদি পড়ে থাকতাম, তখন তো জমি বিক্রি করে এরপর আমি চিকিৎসা করতাম। তো আল্লাহ যে সুস্থ রাখতেন, আল্লাহ শুকরিয়া হিসাবে যদিও টাকা নাই তা খরচ করে হলো আমি কোরবানি দিব। এটা হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের দৃষ্টান্ত। ঠিক না বলেন? আর আমাদের অবস্থায় টাকা থাকলেও অনেক সমস্যা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। কোরবানি কার উপর ওয়াজিব? যদি কোনো ব্যক্তি তার নিকটে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, রূপার ভরি এখন কত, 1400 না 1500, 1300 করে যদি হয় তাহলে প্রায় 75,000 টাকা, 75,000 টাকা। 75 থেকে 80,000 টাকা ক্যাশ এই 10, 11, 12, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের মধ্যে আমার কাছে এখন নাই, টাকা 1 টাকাও নাই। দেখা গেছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের মধ্যে যে কোনো ভাবে আমি 75 থেকে 80,000 টাকা আমার ক্যাশ হয়ে গেছে, তাহলে আমার উপর কোরবানি দেওয়া লাগবে। এখন আমার কাছে ক্যাশ টাকা নাই, কিন্তু আমার যে সম্পদ আছে, সম্পদ বলতে ব্যবসায়ী সম্পদ, ব্যবসায়ী পণ্য, দোকানের মালামাল, ব্যবসায়ী জমি ক্রয় করে রাখছি বসত বাড়ির জন্য না, ব্যবসার জন্য, বিজনেসের জন্য। ওই জমির মূল্য কত হয় সেটা হিসাব করতে হবে। আমার ব্যবসায়ী মাল আছে দোকানে, এটার হিসাব করতে হবে। হিসাব করে দেখা যায় যদি না আসলে 75 থেকে 80,000 টাকা হয়ে যায়, 80,000 টাকা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। নিজের পরন, খাওয়া, খরচ টরচ সব বাদ দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে এগুলো বাদ দিয়ে, এগুলো বেঁধে রেখে যদি আমার নিকটে 75 থেকে 80,000 টাকা, চাই ক্যাশ টাকা হোক অথবা আমার নিকটে এই পরিমাণ স্বর্ণরূপা আছে যার দাম 75,000 টাকা অথবা 80,000 টাকা, এমন কিছু স্বর্ণ আছে ঘরে, আধা ভরি স্বর্ণ আছে আপনার স্ত্রীর, পাশাপাশি একটা পায়ের চেন আছে, একটা নুপুর আছে, 500 টাকা হাতে ক্যাশ আছে, তার আধা ভরি স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণের দাম কত আর ওই নুপুরের দাম কত, এই 500 টাকাকে স্বর্ণের সাথে মিলাইয়া দেখেন আমার স্ত্রীর যে স্বর্ণ আছে বা আমার মেয়ের স্বর্ণ আছে, এই স্বর্ণ আর ক্যাশ টাকা বা রূপার সাথে মিলাইয়া 75-80,000 টাকা হয়ে যায়, তাহলে আপনার ওই মেয়ের উপর কোরবানি ওয়াজিব, আপনার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব। এই মাসালা ফিকির করতে গেলে শতকরা 95% মেয়েদের উপর কোরবানি ওয়াজিব। কিন্তু আমরা ভাবি 7.5 ভরি স্বর্ণ হওয়া ছাড়া যাকাত দেওয়া লাগে না, কোরবানিও লাগে না, অথচ আমার স্ত্রীর কেবলমাত্র 6.5 ভরি হয়েছে, আরো তো 1 ভরি বাকি আছে, 1 ভরি ছড় আছে না, 7.5 ভরি কিনে না, বলে 7 ভরি কিনছি। কেন 7.5 ভরি আর আধা ভরি কিনে যাকাত দেওয়া লাগবে, ওটা নেওয়া যাবে না, তাহলে বিপদ। এজন্য 7 ভরি নিয়ে আর নেওয়া যাবে না, কোরবানি দিতে হবে, যাকাত দিতে হবে। মাসালা কি এরকম? আমি আবার বুঝাই দিই, 52 ভরি রূপা, তার মানে 75,000 টাকা আসে দাম। এই 75,000 টাকা যদি আপনার স্ত্রীর স্বর্ণের মূল্য হয়ে যায়, এখন বুঝতে পারেন একটা সূক্ষ্ম বিষয়, আপনার স্ত্রীর নিকটে শুধুমাত্র স্বর্ণে, যেটা বলে তোমার সালাদ দিয়ে দেবেন, আজকে যা আছে সব স্ত্রী দিবেন, স্ত্রীর নিকটে শুধু স্বর্ণ আছে, 2 টাকা দেন না আপনি, মানে স্বামীও কোন দুষ্মাকা, বউরে কোনো টাকা পয়সা দেয় না, কিচ্ছু দেয় না, শুধুমাত্র স্বর্ণ আছে 7.5 ভরি, বেচারের নিকটে আর 200 টাকাও নেই হাতে ক্যাশ, এবং রূপা টুকাও নাই, একটা আংটিও নাই, পায়ের একটা নুপুরও নাই, কিচ্ছু নাই, শুধু আছে কি স্বর্ণ।
তাহলে শুধু স্বর্ণ যদি কারণে করে থাকে, পাশাপাশি ক্যাশ টাকাও না থাকে, একটু রূপাও না থাকে, একটা আংটিও যদি রূপা না থাকে, তাহলে ওই মহিলার জন্য 7.5 ভরি হওয়া ছাড়া যাকাতও আসবে না, কোরবানি আসবে না। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি হওয়া লাগবে। আর যদি স্বর্ণের পাশাপাশি রূপা থাকে, ক্যাশ টাকা থাকে, অথবা প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড়, বিয়ের শাড়ি আলমারিতে ভরে রাখতে 3-4টা শাড়ি আছে। আমাদের স্ত্রীদের কাপড় চোপড় হিসাব করলে স্বর্ণ তো মাসাল্লাহ প্রায় ঘরে 1/2 ভরি 1 ভরি আছে। এরপরে আলমারির মধ্যে কাপড় চোপড় 3-4 সেটের বেশি, 3 সেট কাপড় চোপড় ফেটারকে তার ফকিগণ লেখছেন 3 সুট, এটা জরুরি। 3টার বাইরে যা আছে সব অতিরিক্ত। এবং যদি 5-7টা থাকে, বিয়ের শাড়ি থাকে, অন্যান্য কিছু থাকে, রূপা টুপা থাকে, বা ক্যাশ টাকা 2-4-500 টাকা নাই, এমন মেয়ে কয়জন আছে? আগামী স্বর্ণ থাকলেও কোরবানি চলে আসবে। 1 ভরি থাকলে তো কোনো প্রশ্নই আসে না, চলে আসবে। যদি ক্যাশ টাকা থাকে, এখন যদি আপনি বাড়িতে যে স্ত্রীর টাকা পয়সা সব নিয়ে যান, আজকে তোমার কাছে কোনো টাকা রাখা যাবে না, রূপা টুপা যা আছে সব তুলে দাও, সব বিক্রি করে দিব, শুধুমাত্র স্বর্ণ তোমার কাছে থাকবে, এই বিষয়টা আলাদা। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি, মাসাল আবার আমি সতর্ক করছি, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি। স্বর্ণের পাশাপাশি 200 টাকা যদি তার থাকে, একটু স্বর্ণ একটু রূপার চেনও যদি থাকে, তাহলে রূপা আর স্বর্ণ মিলাইয়া দাম ধরতে হবে। দাম ধরে দেখতে হবে 75,000 টাকায় আসে কিনা। যদি 75,000 টাকা হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি হয়ে যাবে। এখন আপনার ঘরের মধ্যে পুত্র বধূ আছে 3 জন, এখন শুধু ছেলের নামে কোরবানি হচ্ছে, ছেলে বাইরে থেকে টাকা পাঠায়, কিন্তু যে বিদেশি স্বর্ণ দিয়ে যে 13 জন বউ সাজায় নিয়ে আসছেন বাড়িতে, 13 জনের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, এই অজিতের গুনাহ কান হবে। এখন স্ত্রীরা বেচারীরা বিপদে পড়ছে, তারা কি করবে? তারা টাকা পাবে কই? কোরবানি কোথা থেকে দিব? না তো অজিতের গুনাহ হয়ে যাবে। এই যে উচিত, স্বামীর জন্য উচিত তাদের প্রতি ihsan করা। কারণ যে মেয়েটা তার বাড়ি ঘর, তার বাবা মা সব ছেড়ে আপনার জন্য জীবন যৌবন সব কোরবানি করে দিল, তার প্রতি 20,000 টাকার ihsan যদি আপনি করতেই না পারেন, তো অবিচার। এটা করা উচিত, কিন্তু আপনি না করলে আপনি গুনাহগার হবেন না। এটা আপনার দায়িত্ব না, স্ত্রীর দায়িত্ব। বলে কোথায় থেকে টাকা পাবে? স্বর্ণ বেচে করো, করতে হবে, উপায় নাই। এই তো স্বর্ণ বিক্রি করে করতে হবে, টাকা নাই। এই জন্য স্বামীর উচিত অবিচার না করে তাদেরকে সহযোগিতা করা। আর যদি স্বর্ণ ছাড়া কিছুই না থাকে, প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে হলেও করতে হবে, হয়তো রাখা যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। অগণিত মাসআলা আছে, এগুলো আমরা আলোচনা করে জেনে নেব ইনশাআল্লাহ। সমস্যাটা একটা